হ্যালো এভরিওয়ান। আজকে যে ফ্ল্যাটটা এনেছি তার রুফটপে দাঁড়িয়ে আছি। রুফটপে প্রথমেই দেখতে পাচ্ছেন পেছনে একটা সুন্দর মন্দির। রুফটপটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখাবো। এটা অনেকটা বড়, অবভিয়াসলি এখন জিনিসপত্র রাখা আছে, হয়তো না আপনারা সাইজটা বুঝতেও না পারেন। এটা অনেকটা বড় রুফটপ, যে কোনো প্রোগ্রাম আপনাদের ইজিলি হতে পারে। এদিকে অলরেডি কনস্ট্রাকশন হচ্ছে। এই যে বিল্ডিংটা হবে একদম দমদম স্টেশন থেকে হাঁটা পথের ডিস্টেন্সে। যদি আপনারা চান দমদম স্টেশন থেকে রিস্ক করবেন, হয়তো 4 মিনিট লাগতে পারে। যদি আপনারা চান বিল্ডিং থেকে বেরিয়ে রিস্ক করবেন, জাস্ট বেরোবেন আর রিস্কো স্ট্যান্ডে আপনারা পৌঁছাবেন। এরকম লোকেশন মার্কেট 3 মিনিট 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের মার্কেট এখানে থাকছে। ভালো পরিবেশে থাকছে, বড় রাস্তার উপরে, একদম উইথ লিফট, যেখানে প্রায় কিন্তু একটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট এবং G+5 এর বিল্ডিং, মানে প্রায় 25-30টা অ্যাপ্রক্স কিন্তু ফ্ল্যাট থাকছে। এতগুলো ফ্ল্যাট একসঙ্গে থাকা মানে বিল্ডিং এর মেনটেনেন্স বলুন, সবকিছু ভালো থাকবে। আপনার কোয়ালিটি সবকিছু কিন্তু এই বিল্ডিং এর ভালো আছে। আর এখান থেকে আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, এই মন্দিরটা একটু ভালো করে দেখাই। রূপটপে সুন্দর বাবার মন্দির আছে, মায়ের মন্দির আছে। এই হচ্ছে রূপটপ। এখান থেকে আমি যদি স্টেশনটা আপনাদেরকে বলি, কোন কর্নারটায় স্টেশন হবে সেটা বলে দিচ্ছি। এই যে ইয়েলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই ইয়েলো বিল্ডিং এর ওখানে হচ্ছে রিস্কো স্ট্যান্ডটা। এর পাশ দিয়ে কিন্তু আমরা দমদম স্টেশনটা যেতে পারবো। আর এই জায়গাটায়, এই সোজা জায়গাটায়, এটা হচ্ছে আমাদের কদমতলা মার্কেট। হচ্ছে এই সামনে জায়গাটা কিন্তু আমরা পাবো কদমতলা মার্কেট। একদম এখান থেকে জাস্ট কিছুটা গেলে কিন্তু আমরা মার্কেটও পেয়ে যাচ্ছি। আর বুঝলুন, একদম কদমতলাতে নিয়ে এসেছি দমদম স্টেশন থেকে, হয়তো 700-800 মিটারের ডিস্টেন্স। বড় রাস্তার উপরে আজকে 3 BHK ফ্ল্যাট, 1100 স্কোয়ার ফিটে। তো ভিডিওটা শুরু করা যাক। এটা আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, মানে ইস্ট। ঠিক আছে, এই দিকটা হবে নর্থ। এটা পুরো ফয়ের এরিয়া আছে, আপনাদের সুন্দর ফয়ের এরিয়া হবে। কোলাপসুল গেট অলরেডি কিন্তু এখানে লাগানো আছে। টোটাল একটা, দুটো, তিনটে, চারটে আর একটা আছে। টোটাল 5টা করে এখানে এক একটা ফ্লোরে আপনারা কিন্তু ফ্ল্যাট পাবেন। ধরুন এন্ট্রি করছে আনইউজ ফ্ল্যাট, একদম অ্যাপ্রক্স 1100 স্কোয়ার ফিটে কিন্তু আপনাদের এখানে ফ্ল্যাট পাচ্ছেন। এটা একটা লম্বা দেখতে পাচ্ছেন, বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রুম, দুটো রুম আর তিনটে রুম। এদিকে আছে কিচেন, আর আমি অবশ্যই দেখাবো ওয়াশরুম। ধরুন এই রুম দিয়ে শুরু করি, যেখানে আপনাদের থাকছে একটা এসির কানেকশন। ঠিক আছে, সুন্দর এসি কানেকশন। আর এদিকটা ওপেন আছে অলরেডি। দেখুন একটা ফ্ল্যাটের অলরেডি ছাদ এটা হয়ে আছে, তো অবভিয়াসলি এটা আপনারা কিন্তু অল টাইম ওপেনই পাচ্ছেন। এটা কিন্তু ব্লক হওয়ার কোনো জায়গা থাকছে না আপনাদের। উপরে দেখতে পাচ্ছি আপনার লফট এরিয়া, এবং এই যে রুম, এই রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 12x12 কিন্তু এই রুমের সাইজ হতে চলেছে। আমি লফটটা দেখিয়ে দিই ছোট্ট করে। এই যে এটা হচ্ছে কিন্তু লফট এরিয়া। আর এখান থেকে আরেকবার আপনাকে রুমটা দেখিয়ে দিই সুন্দরভাবে। এই হচ্ছে কিন্তু রুমের সাইজ, হিউজ স্ট্যান্ডার্ড একটা রুমের সাইজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কিচেন, ওপেন কিচেন। এখন বেসিক্যালি সবই জানেন ওপেন কিচেন থাকে। এটা হচ্ছে ওপেন কিচেন। অ্যান্ড এখান থেকে আপনাদের একবার ডাইনিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ডাইনিং পোর্শনটা, কিন্তু যথেষ্ট বড় এরিয়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওখানে সোফা, এখানে ডাইনিং টেবিল, সব এর মধ্যে আপনাদের অ্যাডজাস্ট কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। এই হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। এখানে আপনারা পাচ্ছেন বেসিন। এটা আছে মাস্টার বেডরুম। তার আগে এটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে এদিকটা হবে পূর্ব দিক। এখানেও আপনাদের এসি কানেকশন থাকছে। এটা হচ্ছে পূর্ব দিক। জানলা খুলছেন, এখানে দেখছেন পায়রা বসে আছে, যার জন্য জানলাটা খুললাম না, আর তোদের ডিস্টার্ব হবে। এই রুমের সাইজও কিন্তু অ্যাপ্রক্স 12x10 ফুটে কিন্তু এই রুমে আপনাদের সাইজ থাকবে। আমি এই কর্নার থেকে যদি আপনাদের একবার দেখিয়ে দিতে পারি, সেটা দেখিয়ে দিই। এখান থেকে আপনারা দেখুন, কোনো পিলারের কোনো অবস্টার কিন্তু আপনাদের এই রুমের মধ্যে থাকছে না। বড় সাইজের রুম আছে একদম। আমাদের দমদম স্টেশন থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে পৌঁছে যাবেন। অথবা এখান থেকে দমদম স্টেশন যাওয়ার জন্য অবশ্যই স্টেশন থেকে রিস্কো, অটো সবই পাবেন। এবং এখানেও আপনারা বাড়ি থেকে বেরিয়েও কিন্তু রিস্কো স্ট্যান্ড আছে। যেহেতু এটা এই বিল্ডিং এ ওনার থাকেন ল্যান্ড নিচে, তার জন্য উনি এখানে কিন্তু গার্ডেন করে রেখেছে জাস্ট। এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কিন্তু ব্যালকানিটা। ব্যালকানি থেকে আপনাকে ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে এদিকে ওপেন। অ্যান্ড এদিকে যদি আমি বলি আপনাদেরকে, এদিকেও কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ওপেন থাকছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধ হওয়ার কোনো স্পেস আপনাদের থাকছে না। আর এই যে রুমটা দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম। এই বেডরুমের সাইজও কিন্তু প্রায় 10x12 স্কোয়ার ফিটের। এখানে
মানে 10 বাই 12 ফুটের। এটা হচ্ছে এসি কানেকশন। তো 3টে রুমে কিন্তু আপনাদের এখানে এসি কানেকশন আপনাদের থাকছে। তো একটা রুমে এসি কানেকশন নেই এরকম কিন্তু পরিস্থিতি হবে না। তো এই ছিল আজকের আপনাদের একটা সুন্দর 3 BHK স্টেশন থেকে একদম কাছে। তো প্রাইসটা বলে দিই। প্রাইস হচ্ছে একদম 38 lakhs, একদম মিনিমাম প্রাইস আছে। G+5 বিল্ডিং এর 5th ফ্লোরে এই ফ্ল্যাটটা আছে। লিফট অ্যাভেলেবেল আছে। একদম আনইউজ প্রপার্টি, কয়েক বছরের পুরোনো ফ্ল্যাট আছে, আনইউজ প্রপার্টি আছে। আর সবথেকে বড় কথা, দাম যেটা হবে মাত্র 38 lakhs। এরপরেও কিছু কম বেশি হতে পারে। লোনেবল প্রপার্টি আছে, সিসি মিউটেশন অল ডান। পেপারপত্র নিয়ে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ভালো পরিবেশে কিন্তু এই ফ্ল্যাটটা আছে। তো 38 lakhs ভালো পরিবেশে 3 BHK অবশ্যই মিস আউট করবেন না। অবশ্যই তাড়াতাড়ি এসে ভিজিটটা করে ডিলটা ফাইনাল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।